আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন ধরেই শীতের সকালটাকে উপভোগ করার জন্য সকালবেলা বের হতে ইচ্ছা করছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আর ঘুমিয়ে থাকার কারণে বের হওয়া হচ্ছিল না। আজকে সময় বের করে এবং ঘুম বাদ দিয়ে বেরিয়ে পড়লাম শীতের সকালটা উপভোগ করার জন্য। শীতের সকালটা সত্যিই খুব সুন্দর এবং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম শীতের সকালকে উপভোগ করার জন্য। আমরা চেয়েছিলাম একটা কুয়াশা ভরা শীতের সকাল, যেখানে কুয়াশায় সম্পূর্ণ আচ্ছন্ন থাকবে, কিছু দেখা যাবে না, কিন্তু আমরা আজকে বেরোইছি, আজকে কোনো কুয়াশাই পড়ে নেই। তবে আজকে প্রচন্ড শীত ছিল, তাই ভাবলাম এই শীতের ভিতরে আমরা অটো বা রিক্সায় না ঘুরে আমরা সাইকেল নিয়ে ঘুরি। তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা যাব বিএম কলেজে। বিএম কলেজের ক্যাম্পাসটা ঘোরার পরে তারপর আমরা গোডাউনে যাব। শীতের সময় সব থেকে সুন্দর একটা মুহূর্ত হলো যে পিকনিক করা। তাই অনেকেই আসলে পিকনিকে যায়, কিন্তু আমার কখনোই পিকনিকে যাওয়া হয়নি। এটা আসলে আমার একটা ব্যাড লাক। এই যে বাসগুলো আছে এরা অনেকেই অনেক দূরে পিকনিকে যাবে। বাসগুলোর ড্রাইভার মামার কাছে জিজ্ঞেস করছিল, মামা আমার কাছে তো টাকা নাই, আমাকে কি পিকনিকে নেওয়া যাবে? মামা বললো যে না, আমাকে পিকনিকে নেওয়া যাবে না। তাই এর আমি আর পিকনিকে যাইতে পারলাম না। আমি বিএম কলেজের ক্যাম্পাসে চলে আসছি। সত্যি শীতের সকালে বিএম কলেজের ক্যাম্পাসটা খুবই সুন্দর। আমি এর আগে কখনো এইভাবে আসিনি সকালবেলা বিএম কলেজে। বরিশালের সব থেকে প্রাচীনতম কলেজ এই বিএম কলেজ, যেটা দক্ষিণ অঞ্চলের মানুষের ভিতরে সব থেকে ভালোবাসার একটি স্থান হলো এই বিএম কলেজ। আমি নিজেও এই বিএম কলেজকে খুব ভালোবাসি এবং এই জায়গায় আমি পড়াশোনাও করি। আমি বিএম কলেজের ক্যাম্পাসে অনেকদিন যাবত আসা যাওয়া করি, কিন্তু এই রকমের শুনশান নীরব বিএম কলেজের ক্যাম্পাস আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। কারণ এর আগে কখনো এরকমের সকালবেলা আমার বিএম কলেজের ক্যাম্পাসে আসাও হয়নি, আর এই রকমের শুনশান নীরব ক্যাম্পাস কখনো দেখা হয়নি। সত্যি আজকে বিএম কলেজের পরিবেশটা এবং শীতের সকালটা খুবই ভালো লাগলো আমার কাছে। কলেজের ক্যাম্পাসের 0 পয়েন্ট আসার পর দেখলাম এখানেও বাস দাঁড়িয়ে আছে। আমাদের কলেজ থেকে হয়তো বা কোনো ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফরে যাচ্ছে। আমাদের শীতের সকালে বিএম কলেজের ক্যাম্পাস ঘোরা শেষ। এখন আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গোডাউনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চৌমাথা হয়ে তারপরে গোডাউনে যাব। চৌমাথার রাস্তাটা সত্যি এখন চ্যাপ্টা করে খুবই সুন্দর করছে, কিন্তু এই রাস্তায় আমার সাইকেল নিয়ে ড্রাইভ করতে সত্যি খুব ভয় করতেছে, কারণ যেই রকমের ট্রাক বড় বড় গাড়ি আসতেছে, আল্লাহ জানে কি হয়ে যায়। সাইকেল চালাইতে আসি তো চালাইতেই আসি, গোডাউনের তো কোনো খবরই নেই। আরো যে কতটা পথ বাকি কে জানে। আমার এই সাইকেল চালাইতে চালাইতে এখন আমার শীতের সকাল উপভোগ করার মজা শেষ হয়ে গেছে। এখন মনে হইতেছে না যে আমি শীতের সকাল উপভোগ করতেছি, কারণ আমার গরম লাগতেছে, ঘাম আইয়ে পুরো অবস্থা খুবই খারাপ। এখন মনে হইতেছে আমি শীতের সকাল না, বরং গরমের সকাল উপভোগ করতেছি। যাক বাবা, সাইকেল চালাইতে চালাইতে অবশেষে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে চলে আসছি। এখন আর অল্প একটু পথ বাকি, একটু যাইতে পারলেই হয়। সাইকেল চালাইতে চালাইতে আমার অবস্থা খুবই খারাপ। অনেকদিন পরে সাইকেল হাতে নিছি, এই জন্য খুবই কষ্ট হইতেছে চালাইতে। আর ইচ্ছা করে না চালাইতে এখন সাইকেল নিয়ে শীতের সকাল উপভোগ করার মজা আমার মিটে গেছে। এখন আর চাই না আর কখন আমি শীতের সকাল উপভোগ করতে আর এই সাইকেল নিয়ে বেরোবো না। আপনাদের তো খালি শীতের সকালই দেখাইতেছে, আমি যে কত সুন্দর সাইকেল চালাইতে পারি এটা তো কখনো দেখাইতেই পারলাম না। তাই বন্ধুকে বললাম, ধর একটু ক্যামেরাটা, আমি একটু সাইকেল চালাই, তুই একটু ভিডিও কর। বন্ধু এমন জোরে শ্বাস করতে আছে আর সাইকেল চালাইতেছে, আমি ওরে রেখে চলে যেতেছি, কিন্তু ওর তো কোনো খবরই নেই। ওরে একটু তাড়াতাড়ি আয় না, আমার একটু ভিডিওটা একটু নিয়ে। আমি কিন্তু খুব ভালো সাইকেল চালাইতে পারি, কিন্তু যদিও 2-3 বার অ্যাক্সিডেন্ট করছিলাম। একবার এক মহিলার গায়ে মাইরেও দিছিলাম, মহিলা আমার যদিও মারার জন্য দৌড় দিছিল, কিন্তু আমি তো সাইকেল চালাই চলে আসছি। আহা শীতের সকাল কি যে মজা, চা আর কফি আর তুমি আর আমি। আমার বেসুরো গলায় যদিও গান অত ভালো লাগে না, তারপর একটু চেষ্টা করলাম কোনো মতো একটু গান টান গাওয়ার জন্য। গানটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আমি বুঝলাম না, গোডাউনে যতবারই আসি পাশ দিয়ে ব্রিজটার মানি দেখে, এই ব্রিজটা দিয়ে কি করবে আসলে, আমি সেইটাই বুঝলাম না। এটার এখনো কোনো কার্যক্রম কি হইতে পারে বা কি করবে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বুঝেন এটা দিয়ে কি করবে, তাহলে একটু আমার একটু কমেন্ট বক্সে জানাইয়েন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা চলে আসছি বরিশালের 30 গোডাউনের আইসল্যান্ড শাখায়। এখানে প্রচুর শীত, কিন্তু আজকে কোনো কুয়াশা নাই, তারপর অনেক শীত। ওরে দাদু, সবাই কম্বলের নিচে ল্যাপের নিচে থাকেন, বাইরে না, আমরা ভেদ করে 8টি পর্যন্ত যাই, শীত লাগে। গোডাউনে আসার সাথে সাথে ছোট অতিথির সাথে আমার দেখা হয়ে গেল। আয় আয় গোডাউন আসছি, নদীর পাড়টা যদি ঘুরে না দেখি তাইলে কেমন হয়। তাই এখন একটু দেখি নদীর পাড়ে কি আছে। এই জায়গায় তো শুনলাম পুরুষদের জন্য কেবিন আছে, মহিলাদের জন্য কেবিন আছে। তো কি কি কেবিন আছে আমরা একটু পর্যবেক্ষণ করে আসি। আজকে কিন্তু আপনার কুয়াশা না থাকলেও প্রচুর পরিমাণ শীত লাগতেছিল। সাইকেল চালানো শেষ, এখন যেই দাঁড়াইছি সাইকেল রাখে, এখন খুবই শীত লাগতেছে। আইসল্যান্ড শাখার এই নদীর ভিতরে আমরা আছি এখন। আপনারা চাইলে একটু গোসল করে দেখতে পারেন, নদীতে সেই স্বাদ। নদীতে গোসল করা এই ঠান্ডার ভিতরে চাইলে আপনি আসতে পারেন, নাবির সাথে গেগিরি করতে পারেন। বরিশালের ডেনমার্ক শাখায় এখানে আশপাশে টয়লেটও আছে। আপনাদের যদি ইমার্জেন্সি কোনো সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে সেটাও আপনারা ব্যবস্থা নিতে পারবেন। টয়লেট ব্যবস্থায় মাহমুদুর নবী।
এত শীতের সকালে তারা এই জায়গায় ফটোগ্রাফি করতেছে। আজকে আমি সিঙ্গেল মানুষ বলে তাই বন্ধু বান্ধব নিয়ে আসলাম, একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারলাম না। ভাইয়া আপনার গার্লফ্রেন্ডটা কি আমাকে একটু ডাক দেবেন, দুইটা ছবি তুলতাম। যদিও এর আগে কখনো আমি 30 গোডাউন আসিনি সকালবেলা, তবে আজকে আসছে আমার সকালে এই 30 গোডাউনের পরিবেশটা দেখে সত্যি খুবই ভালো লাগতেছে। হয়তোবা শীতের সকাল দেখে তাই এত বেশি ভালো লাগতেছে। যদি এর সাথে কুয়াশা থাকতো তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমার কপাল খারাপ তাই আজকে কুয়াশা নাই। তবে কুয়াশা না থাকলেও শীতের সকালটা সত্যি খুবই ভালো লাগে। আমি এর আগে সবসময় 30 গোডাউনে বিকালবেলা আসছি, কখনো সকালে আসা হয়নি, তাই 30 গোডাউনের সকালের পরিবেশটা সম্বন্ধে আমার আসলে কোনো ধারণা ছিল না। বাট আজকে এসে দেখার পর আমার সত্যি অনেক ভালো লাগতেছে 30 গোডাউনের পরিবেশ। অনেক কিছুই তো করলাম, দেখি একটু নায়কদের মতো একটু টার্ন নিতে পারি কিনা, তাই সাইকেল চালাইও হু হু করে আসতেছি, দেখি যদি টার্ন নিতে পারি। একটা বাইক তো আর নাই, সাইকেল দিয়ে একটু ভাবলই তো এবে। অনেক টার্ন নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এখন একটু চা খাই, কারণ শীতের সকালে চা খাইলে শরীর একটু চাঙ্গা লাগে। তবে গোডাউনে যে এত জঘন্য চা পাওয়া যায় এর আগে জানতাম না। এই জায়গায় চাটা সত্যি জঘন্য ছিল। তাছাড়া আসলে অন্য কোনো দোকান খোলা ছিল না যে চা খাবো, একটা দোকানই খোলা ছিল। ওনাকে চার কথা বললাম, উনি এত জঘন্য চা খাওয়াইছে। আমার জীবনে যদি বলি যে টপ 5টা জঘন্য চা কোনটা, তার মধ্যে এটা হবে একটা। তো তাই কেউ যদি এসে চা খান তাহলে একবার ভাববে নেবেন তার কাছে চা খাওয়ার আগে। আমরা চা খাইতেছিলাম আর ওরা খাওয়ার জন্য আমাদের আশপাশে ঘোরাঘুরি করতেছিল, তাই ভাবলাম যে ওদেরও তো হয়তো বা খিদা লাগছে, তাই একটা রুটি কিনলাম ওদের খাওয়ানোর জন্য। ওদের নাম দেওয়া হয়েছে ইনকি, পিঙ্কি, পঙ্কু। আমি যদিও কুকুরের বাচ্চা এগুলো ভয় পাই, কিন্তু তারপরও আজকে ওদের দেখে আমার খুব মায়া লাগলো, তাই একটা রুটি কিনলাম ওদেরকে খাওয়ানোর জন্য। দেখি কতটা খাওয়াইতে পারি। অনেক সাইকেল চালাইছি, অনেক কিছু করছি, এখন ক্ষুধা লাগছে। এখন খেতে যাব নতুন বাজার রাজবিলাসে। ওই জায়গায় শুনছি ভালো ডিম খিচুড়ি এবং চিকেন খিচুড়ি পাওয়া যায়, তো ওইটা টেস্ট করার জন্যই যাব। অবশেষে আমরা রাজবিলাসে চলে আসছি। এখানে এসে আমরা একটা ডিম খিচুড়ি আর 2টা চিকেন খিচুড়ি অর্ডার করছি। অবশেষে খাবার চলে আসছে, এখন খাইতে হইবে। অনেক পরিশ্রম করা হয়েছে, অনেক খিদা লাগছে। এভরিওয়ান, আমরা অনেক ঘোরাঘুরির পরে খুবই ক্ষুধার্ত, তাই চলে আসছি খাওয়ার জন্য। এই যে আমার বন্ধু, সে খুব খাওয়ার জন্য উতলা হয়ে আছে, আর ওয়েট করতে পারতেছে না, তাই চলে আসছি খাইতে। ভিডিওটা দেখতে বলবেন কেমন হয়েছে। এখন আমার বন্ধুরা একটু আমার পেজ সম্বন্ধে বলবে, দেখি তারা কি বলতে পারে আর কি বলে। গাইস, আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের বন্ধু নাগ আমাদের পেজ দিচ্ছে, এই ভিডিওগুলোতে আমরা সাফাই দেখছি, তাই আর পেজটাকে একটু ফলো দিয়ে দেবেন, লাইক দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাগের আজকে একটি ব্লগ আজকে আছে, সেই ব্লগে আজকে আমরা ব্লগ থেকে আজকে আমরা একটু দেখে আসছি। আর এই ভিডিওটি দিয়েছে আমাদের নাগের, মানে আমাদের ব্লগার, নতুন ব্লগার, সেই টিপি দিয়েছে। আর এই টিপি দেওয়ার ভিডিওতে তাকে আমরা সবাই দিয়ে দিয়েছি। সে আমাদের এই রমণীয় খাবার খাওয়াইতে, তার জন্য তাকে সবাই দেওয়ার জন্য ভিডিওটি করা। আর পেজটিকে সবাই ফলো করবেন, পেজটিকে লাইক শেয়ার করবেন। খাবারের পরিমাণ বেশি ছিল, বিশেষ করে রাইসটা বেশি ছিল, কিন্তু চিকেন খুবই কম ছিল। আমার আবার চিকেন কম হলে হয় না, তারপরে যা দিই সেটাই আলহামদুলিল্লাহ বললে খাইতে হইব। এই দেখেছো কাঁচামরিচ, এটাকে খুব সুন্দরভাবে মজা নিয়ে খাইতে হইবে। যদি একবার গালে লাইকে যায় তাইলে তো পুরাই একেবারে ঝালে আমি পাগল হয়ে যাব। আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাব। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।